প্রবাসী হিসেবে আপনার দৈনন্দিন জীবনে যে আরবি বাক্যগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেগুলো নিয়েই সাজানো হয়েছে এই ভিডিওতে। ভাষা না জানার কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা তা বুঝি। তাহলে চলুন শুরু করি। হ্যাঁ, আমি এখানে কাজ করি এর আরবি অর্থ আইয়া আনা শগল হেনি। এখানে আইয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, হিনি অর্থ এখানে। হ্যাঁ, আমি এখানে কাজ করি এর আরবি অর্থ আইয়া আনা শগল হেনি। তুমি কি এখানে কাজ করো এর আরবি অর্থ ইনতা শগল হেনি। এখানে ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ, হিনি অর্থ এখানে। তুমি কি এখানে কাজ করো এর অর্থ ইনতা শগল হিনি। সব মালামাল উপরে রাখুন এর আরবি অর্থ হচ্ছে কুল্লু আগ্রাত শিল্প। এখানে কুল্লু অর্থ সব, আগ্রাত অর্থ মালামাল, ফোক অর্থ উপরে রাখা। সব মালামাল উপরে রাখুন এর আরবি অর্থ হচ্ছে কুল্লু আগ্রাত শিল্প। আমি কি কোনো দোষ করেছি এর আরবি অর্থ হচ্ছে আনা শুনু সৌই গলতান। এখানে আনা অর্থ আমার, সৌই অর্থ করা, গলতান অর্থ দোষ। আমি কি কোনো দোষ করেছি এর আরবি অর্থ আনা শুনু সৌই গলতান। কথা আস্তে আস্তে বলো এর আরবি অর্থ হচ্ছে কাল্লাম সোয়াইয়া সোয়াইয়া। এখানে কাল্লাম অর্থ কথা, সোয়াইয়া সোয়াইয়া অর্থ আস্তে আস্তে। কথা আস্তে আস্তে বলো এর আরবি অর্থ কাল্লাম সোয়াইয়া সোয়াইয়া। আমি দায় নই এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মসুল। এখানে আনা অর্থ আমি, মাফি মসুল অর্থ দায় নই। আমি দায় নই এর আরবি অর্থ আনা মাফি মসুল। তুমি আমার সাথে কথা কেন বলছো না এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ মাই কাল্লাম আনা। এখানে ইনতা অর্থ তোমার, লেশ অর্থ কেন, মাই কাল্লাম অর্থ কথা বলছো না, আনা অর্থ আমার। তুমি আমার সাথে কথা কেন বলছো না এর আরবি অর্থ ইনতা লেশ মাই কাল্লাম আনা। এখন আমাকে যেতে হবে এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা আবগা রোহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমাকে, আবগা রোহ অর্থ যেতে হবে। এখন আমাকে যেতে হবে এর আরবি অর্থ আলহিন আনা আবগা রোহ। কোথা থেকে এসেছো এর আরবি অর্থ ইজি মিন হুয়েন। এখানে ইজি অর্থ আসা, মিন অর্থ থেকে, হুয়েন অর্থ কোথায়। কোথা থেকে এসেছো এর আরবি অর্থ ইজি মিন হুয়েন। রাকিব, তুমি এমন করছো কেন এর আরবি অর্থ হচ্ছে রাকিব ইনতা লেশ সৌই কিদা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, সৌই অর্থ করা। রাকিব, তুমি এমন করছো কেন এর আরবি অর্থ রাকিব ইনতা লেশ সৌই কিদা। পুনরায় ভুল করবে না এর আরবি অর্থ হচ্ছে মাররাতানি মাফি গলতান। এখানে মাররাতানি অর্থ পুনরায়, মাফি গলতান অর্থ ভুল করবে না। পুনরায় ভুল করবে না এর আরবি অর্থ মাররাতানি মাফি গলতান। আপনার কথা সঠিক এর আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম সাহ। এখানে ইনতা অর্থ আপনার, কালাম অর্থ কথা, সাহ অর্থ সঠিক। আপনার কথা সঠিক এর আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম সাহ। গাড়ি ভালোভাবে দোলাই করুন এর আরবি অর্থ হচ্ছে সাইয়ারা গাসেল বরাবর। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, গাসেল অর্থ ধোলাই করা। গাড়ি ভালোভাবে দোলাই করুন এর আরবি অর্থ হচ্ছে সাইয়ারা গাসেল বরাবর। আমি অফিসের ভেতরে আছি এর আরবি অর্থ হচ্ছে আনা ফি দাখিল মক্তব। এখানে আনা অর্থ আমি, ফি দাখিল অর্থ ভেতরে আছি, মক্তব অর্থ অফিসে। আমি অফিসের ভেতরে আছি এর আরবি অর্থ আনা ফি দাখিল মক্তব। সব পরিষ্কার করা শেষ এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নাদাফ খালাস। এখানে কুল্লু অর্থ সব, নাদাফ অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। সব পরিষ্কার করা শেষ এর আরবি অর্থ কুল্লু নাদাফ খালাস। আমি আপনাকে চিনি না এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ না চেনা বা না জানা, ইনতা অর্থ আপনাকে। আমি আপনাকে চিনি না এর আরবি অর্থ
আনা মাফি মালুম ইনতা। আমি দোকানে কাজ করি, এর আরবি অর্থ হচ্ছে আনা ফি শগল মাহাল। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা, মাহাল অর্থ দোকানে। আমি দোকানে কাজ করি এর আরবি অর্থ আনা ফি শগল মাহাল। রুমটা খুব ছোট, এর আরবি অর্থ হচ্ছে হাজা গোরফা জিয়াদা সাগের। এখানে হাজা গোরফা অর্থ রুমটা, জিয়াদা সাগের অর্থ খুব ছোট। রুমটা খুব ছোট এর আরবি অর্থ হচ্ছে হাজা গোরফা জিয়াদা সাগের। সে গতকাল এসেছিল, এর আরবি অর্থ হচ্ছে হুয়া ইজি আমস। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, আমস অর্থ গতকাল। সে গতকাল এসেছিল এর আরবি অর্থ হুয়া ইজি আমস। বাহিরে প্রচুর বৃষ্টি, এর আরবি অর্থ হচ্ছে বাররা ফি জিয়াদা মাতার। এখানে বাররা অর্থ বাহিরে, জিয়াদা অর্থ প্রচুর, মাতার অর্থ বৃষ্টি। বাহিরে প্রচুর বৃষ্টি, এর আরবি অর্থ হচ্ছে বাররা ফি জিয়াদা মাতার। লোক কম কিন্তু কাজ বেশি, এর আরবি অর্থ হচ্ছে নফর সোয়া লেকিন শগল জিয়াদা। এখানে নফর অর্থ লোক, সোয়া অর্থ কম, লেকিন অর্থ কিন্তু, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। লোক কম কিন্তু কাজ বেশি, এর আরবি অর্থ নফর সোয়া লেকিন শগল জিয়াদা। ইহা গুছিয়ে রাখো, এর আরবি অর্থ হচ্ছে হাজা তারতিব। এখানে হাজা অর্থ এটা, তারতিব অর্থ গুছিয়ে রাখা। ইহা গুছিয়ে রাখো, এর আরবি অর্থ হচ্ছে হাজা তারতিব। মোহাম্মদ হাসপাতালে যাও, এর আরবি অর্থ হচ্ছে ইয়া মোহাম্মদ রহ মুস্তাশফা। এখানে রহ অর্থ যাওয়া, মুস্তাশফা অর্থ হাসপাতাল। মোহাম্মদ হাসপাতালে যাও, এর আরবি অর্থ ইয়া মোহাম্মদ রহ মুস্তাশফা। লোকটা খুব ভালো, এর আরবি অর্থ হচ্ছে হাজা নফর মিয়া মিয়া। এখানে হাজা নফর অর্থ লোকটা, মিয়া মিয়া অর্থ ভালো। লোকটা খুব ভালো এর আরবি অর্থ হাজা নফর মিয়া মিয়া। মোহাম্মদ আমার খাবার লাগবে, এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ আনা রিদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, আক্কেল অর্থ খাবার। মোহাম্মদ আমার খাবার লাগবে, এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ আনা রিদ আক্কেল। মোহাম্মদ এয়ারপোর্টে আছে, এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ মজুদ মাতার। এখানে মজুদ অর্থ আছে, মাতার অর্থ এয়ারপোর্ট। মোহাম্মদ এয়ারপোর্টে আছে, এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ মজুদ মাতার। কাজ লাগবে না আমার, এর আরবি অর্থ হচ্ছে আনা মাইরিদ শগল। এখানে আনা অর্থ আমার, মাইরিদ অর্থ লাগবে না, শগল অর্থ কাজ। কাজ লাগবে না আমার, এর আরবি অর্থ আনা মাইরিদ শগল। একটু অপেক্ষা করুন আমি আসছি, এর আরবি অর্থ হচ্ছে সোয়া ইন্তেজার আনা ইজি। এখানে সোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। একটু অপেক্ষা করুন আমি আসছি, এর আরবি অর্থ হচ্ছে সোয়া ইন্তেজার আনা ইজি। অবশ্যই এখন যাবে, এর আরবি অর্থ হচ্ছে লাজিম রহ আলহিন। এখানে লাজিম অর্থ অবশ্যই, রহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। অবশ্যই এখন যাবে এর আরবি অর্থ লাজিম রহ আলহিন। চলো তাড়াতাড়ি যাও, এর আরবি অর্থ হচ্ছে রহ সুরা সুরা। এখানে রহ অর্থ যাওয়া, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি যাও, এর আরবি অর্থ হচ্ছে রহ সুরা সুরা। আমরা এখন কাজে ব্যস্ত, এর আরবি অর্থ হচ্ছে নাহনু আলহিন মশগুল সেমসেম শগল। এখানে নাহনু অর্থ আমরা, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ ব্যস্ত, শগল অর্থ কাজ। আমরা এখন কাজে ব্যস্ত, এর আরবি অর্থ হচ্ছে নাহনু আলহিন মশগুল সেমসেম শগল। তোমার কাজ অনেক ভালো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগল জিয়াদা কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি, কয়েস অর্থ ভালো। তোমার কাজ অনেক ভালো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগল জিয়াদা কয়েস। আমরা এখন কাজে ব্যস্ত, এর আরবি অর্থ
নাহনু আলহিন মশগুল সেমসেম শগল। এখানে নাহনু অর্থ আমরা, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ ব্যস্ত, শগল অর্থ কাজ। আমরা এখন কাজে ব্যস্ত এর আরবি অর্থ নাহনু আলহিন মশগুল সেমসেম শগল। চলো একসাথে হোটেলে যাই। এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা রোহ সেমসেম মাতাম। এখানে রোহ অর্থ যাওয়া, সেমসেম অর্থ একসাথে, মাতাম অর্থ হোটেল। চলো একসাথে হোটেলে যাই। এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা রোহ সেমসেম মাতাম। আমার বয়স 24। এর আরবি অর্থ হচ্ছে আনা উমরি 24। এইখানে আনা অর্থ আমার, উমরি অর্থ বয়স, 24 অর্থ 24। আমার বয়স 24। এর আরবি অর্থ হচ্ছে আনা উমরি 24। আমার বয়স 24 এর আরবি অর্থ আনা উমরি 24। তুমি কি জানো আমি কি করি? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আনা এস সাউই। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, এস অর্থ কি, সাউই অর্থ করা। তুমি কি জানো আমি কি করি? এর আরবি অর্থ ইনতা মালুম আনা এস সাউই। তোমার কাজ অনেক ভালো। এর আরবি অর্থ ইনতা শগল জিয়াদা কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি, কয়েস অর্থ ভালো। তোমার কাজ অনেক ভালো এর আরবি অর্থ ইনতা শগল জিয়াদা কয়েস। আমি এই কাজ জানি। এর আরবি অর্থ আনা মালুম হাজা শগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, হাজা অর্থ এই, শগল অর্থ কাজ। আমি এই কাজ জানি এর আরবি অর্থ আনা মালুম হাজা শগল। একটু অপেক্ষা করুন আমি আসছি। এর আরবি অর্থ শোয়া ইন্তেজার আনা ইজি। এইখানে শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। একটু অপেক্ষা করুন আমি আসছি এর আরবি অর্থ শোয়া ইন্তেজার আনা ইজি। কাজ লাগবে না আমার। এর আরবি অর্থ হচ্ছে আনা মাইরিদ শগল। এখানে আনা অর্থ আমার, মাইরিদ অর্থ লাগবে না, শগল অর্থ কাজ। কাজ লাগবে না আমার এর আরবি অর্থ আনা মাইরিদ শগল। আমার অবশ্যই ভালো কাজ চাই। এর আরবি অর্থ আনা লাজিম রিদ শগল কয়েস। এখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, শগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। আমার অবশ্যই ভালো কাজ চাই এর আরবি অর্থ আনা লাজিম রিদ শগল কয়েস। বক বক করে লাভ নেই। এর আরবি অর্থ মাফি ফায়দা গিরগির। এখানে মাফি ফায়দা অর্থ লাভ নেই, গিরগির অর্থ বকবক করা। বকবক করে লাভ নেই এর আরবি অর্থ মাফি ফায়দা গিরগির। কাজ কম কিন্তু টাকা বেশি। এর আরবি অর্থ শগল শোয়া লেকিন ফুলুস জিয়াদা। এখানে শগল অর্থ কাজ, শোয়া অর্থ কম বা অল্প, লেকিন অর্থ কিন্তু, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ বেশি। কাজ কম কিন্তু টাকা বেশি। এর আরবি অর্থ শগল শোয়া লেকিন ফুলুস জিয়াদা। বাদ দাও আমার লাগবে না। এর আরবি অর্থ খালি বাল্লি আনা মাইরিদ। এখানে খালি বাল্লি অর্থ বাদ দাও, আনা অর্থ আমার, মাইরিদ অর্থ লাগবে না। বাদ দাও আমার লাগবে না এর আরবি অর্থ খালি বাল্লি। তোমার রুমে কতজন লোক আছে? এর আরবি অর্থ কাম নফর মজুদ ইনতা গোরফা। এখানে কাম নফর অর্থ কতজন, মজুদ অর্থ আছে, ইনতা অর্থ তুমি, গোরফা অর্থ লোক। তোমার রুমে কতজন লোক আছে? এর আরবি অর্থ কাম নফর মজুদ ইনতা গোরফা। আমার 3টি রুম লাগবে। এর আরবি অর্থ আনা রিদ তালাতা গোরফা। এখানে আনা অর্থ আমার, তালাতা অর্থ 3টি, গোরফা অর্থ রুম। আমার 3টি রুম লাগবে এর আরবি অর্থ আনা রিদ তালাতা গোরফা। তুমি কি জানো এটা কিভাবে করে? এর আরবি অর্থ ইনতা মালুম কেফ সাউই হাজা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, কেফ অর্থ কিভাবে, হাজা অর্থ এটা। তুমি কি জানো এটা কিভাবে করে? এর আরবি অর্থ ইনতা মালুম কেফ সাউই হাজা। কি বলো তুমি? এর আরবি অর্থ এস কালাম ইনতা। এইখানে এস অর্থ কি, কালাম অর্থ বলা,
ইনটা অর্থ তুমি। কি বলো তুমি? এর আরবি অর্থ এস কালাম ইনতা। আমার রুমে খাবার নেই। এর আরবি অর্থ আনা গোরফা মাফি আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি আক্কেল অর্থ খাবার নেই। আমার রুমে খাবার নেই এর আরবি অর্থ আনা গোরফা মাফি আক্কেল। সে ভালো নেই এর আরবি অর্থ হুয়া মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, মাফি কয়েস অর্থ ভালো নেই। সে ভালো নেই এর আরবি অর্থ হুয়া মাফি কয়েস। কিছু কাজ আছে এর আরবি অর্থ ফি শয়া শগল। এখানে ফি অর্থ আছে, শয় অর্থ কিছু বা অল্প, শগল অর্থ কাজ। কিছু কাজ আছে এর আরবি অর্থ ফি শয়া শগল। আমার কাজ শেষ এর আরবি অর্থ আনা শগল খালাস। এখানে আনা অর্থ আমার, শগল খালাস অর্থ কাজ শেষ। আমার কাজ শেষ এর আরবি অর্থ আনা শগল খালাস। আপনার বয়স কত এর আরবি অর্থ কাম ওমর ইনতা। এখানে কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, ইনতা অর্থ আপনার। আপনার বয়স কত এর আরবি অর্থ কাম ওমর ইনতা। চলো একসাথে হোটেলে যাই এর আরবি অর্থ ইয়াল্লা রোহ সেম সেম মাতাম। এখানে ইয়াল্লা অর্থ চলো, রোহ অর্থ যাওয়া, মাতাম অর্থ হোটেল। চলো একসাথে হোটেলে যাই এর আরবি অর্থ ইয়াল্লা রোহ সেম সেম মাতাম। মালামালের টাকা কত এর আরবি অর্থ কাম ফুলুস মিশন সামান। এইখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, সামান অর্থ মালামাল। মালামালের টাকা কত এর আরবি অর্থ কাম ফুলুস মিশন সামান। আমি ভুলে গেছি এর আরবি অর্থ আনা নেসিয়ান। এখানে আনা অর্থ আমি, নেসিয়ান অর্থ ভুলে গেছি। আমি ভুলে গেছি এর আরবি অর্থ আনা নেসিয়ান। আমার বেতন দাও এর আরবি অর্থ জিব আনা রাতিব। এখানে জিব অর্থ দেওয়া, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন। আমার বেতন দাও এর আরবি অর্থ জিব আনা রাতিব। জিব আনা রাতিব। তুমি অফিসে যাবে এর আরবি অর্থ ইনতা রোহ মক্তব। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মক্তব অর্থ অফিস। তুমি অফিসে যাবে এর আরবি অর্থ ইনতা রোহ মক্তব। সব পরিষ্কার করা শেষ এর আরবি অর্থ কুল্লু নাদ্দাফ খালাস। এখানে কুল্লু অর্থ সব, নাদ্দাফ অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। সব পরিষ্কার করা শেষ এর আরবি অর্থ কুল্লু নাদ্দাফ খালাস। আমি অফিসের ভেতরে আছি এর আরবি অর্থ আনা ফি দাখিল মক্তব। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, দাখিল অর্থ ভেতরে, মক্তব অর্থ অফিস। আমি অফিসের ভেতরে আছি এর আরবি অর্থ আনা ফি দাখিল মক্তব। আপনার কথা সঠিক এর আরবি অর্থ ইনতা কালাম সাহ। এখানে ইনতা অর্থ আপনার, কালাম অর্থ কথা বলা, সাহ অর্থ সঠিক। আপনার কথা সঠিক এর আরবি অর্থ ইনতা কালাম সাহ। পুনরায় ভুল করবে না এর আরবি অর্থ মাররাতানি মাফি গলতান। এখানে মাররাতানি অর্থ পুনরায়, মাফি গলতান অর্থ ভুল করবে না। পুনরায় ভুল করবে না এর আরবি অর্থ মাররাতানি মাফি গলতান। আমার বেতন কম এর আরবি অর্থ আনা রাতিব শোয়া। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, শোয়া অর্থ কম। আমার বেতন কম এর আরবি অর্থ আনা রাতিব শোয়া। আনা রাতিব শোয়া। আমার কোনো সমস্যা নেই এর আরবি অর্থ আনা মাফি মুশকিলা। এইখানে আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই এর আরবি অর্থ আনা মাফি মুশকিলা। আমি তোমার সাহায্য চাই এর আরবি অর্থ আনা রিদ মুসাআদা মিশন ইনতা। এইখানে আনা অর্থ আমি, রিদ মুসাআদা অর্থ সাহায্য চাই, ইনতা অর্থ তোমার। আমি তোমার সাহায্য চাই এর আরবি অর্থ আনা রিদ মুসাআদা মিশন ইনতা। আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি এর আরবি অর্থ আনা ফি ইন্তেজার মিশন রফিক। এখানে
আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি। এর আরবি অর্থ আনা ফি ইন্তেজার মিশন রফিক। আনা ফি ইন্তেজার মিশন রফিক। আমার ছুটি লাগবে। এর আরবি অর্থ হচ্ছে আনা রিদ ইজাজা। এখানে আনা অর্থ আমার, রিদ ইজাজা অর্থ ছুটি লাগবে। আমার ছুটি লাগবে। এর আরবি অর্থ হচ্ছে আনা রিদ ইজাজা। আনা রিদ ইজাজা। বন্ধু, ভয় পেও না। এর আরবি অর্থ মাফি খৌফ সাদিক। এখানে মাফি খৌফ অর্থ ভয় পেও না, সাদিক অর্থ বন্ধু। বন্ধু, ভয় পেও না। এর আরবি অর্থ মাফি খৌফ সাদিক। সে আজকে কাজে যাবে না। এর আরবি অর্থ হুয়া আলিয়ম মাফি রোহ সেমসেম শগল। এখানে হুয়া অর্থ সে, আলিয়ম অর্থ আজ, মাফি রোহ অর্থ যাবে না, শগল অর্থ কাজ। সে আজকে কাজে যাবে না। এর আরবি অর্থ হুয়া আলিয়ম মাফি রোহ সেমসেম শগল। হুয়া আলিয়ম মাফি রোহ সেমসেম। এই লোকটি সব সময় আমার সাথে বকবক করে। এর আরবি অর্থ হাজা নফর আলাতুল গিরগির সেমসেম আনা। এখানে হাজা নফর অর্থ এই লোকটি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করা, আনা অর্থ আমার। এই লোকটি সব সময় আমার সাথে বকবক করে। এর আরবি অর্থ হাজা নফর আলাতুল গিরগির সেমসেম আনা। হাজা নফর আলাতুল গিরগির সেমসেম আনা। আমার কাজ নেই। এর আরবি অর্থ আনা মাফি শগল। এখানে আনা অর্থ আমার, মাফি শগল অর্থ কাজ নেই। আমার কাজ নেই। এর আরবি অর্থ আনা মাফি শগল। আনা মাফি শগল। আমার কাছে ঔষধ নেই। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি দাওয়া। এখানে আনা অর্থ আমার, মাফি দাওয়া অর্থ ঔষধ নেই। আমার কাছে ঔষধ নেই। এর আরবি অর্থ আনা মাফি দাওয়া। আমার কাছে ঔষধ নেই। এর আরবি অর্থ আনা মাফি দাওয়া।